আমি শেয়ার করছি। তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকবার খুলতে হবে। আজকে পড়াবো আমি যেটা, সেটা হচ্ছে মিমিক্রি অ্যান্ড কালারেশন। এটা অ্যাকচুয়ালি মজার দিকে এটাকে বলা হয় যে একটা এভলিউশনারি স্ট্র্যাটেজি ফর অ্যানিম্যাল সার্ভাইভাল। এটার মূল হচ্ছে, বেস হচ্ছে ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজ মানে তার এনভায়রনমেন্টের মধ্যে সে লুকিয়ে পড়ে, তার পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সে তার কালারকে ইয়ে করে। আবার যে আরেকটা জিনিস যেটা বলতে হবে, মিমিক্রি। মিমিক্রি হচ্ছে আরেকটা এমন একটা নকল করছে, হ্যাঁ, যাতে মনে হচ্ছে ওরে বাবা এটা আবার কি, ভয় দেখানো। অ্যাকচুয়ালি কিছু নেই, হয়তো দেখাচ্ছে। আর কালারেশন হচ্ছে নিজের কালারকে চেঞ্জ করছে। তো দিজ আর পাওয়ারফুল টুলস ফর ডিফেন্স, প্রেডেশন, কমিউনিকেশন অ্যান্ড রিপ্রোডাকশন। নিজেকে বাঁচানোর জন্য নিজেকে খুব ডেঞ্জারাস দেখানোর চেষ্টা করছে, হ্যাঁ, আবার নিজেকে খুব হার্মলেস করে রাখছে যাতে প্রে কাছে চলে আসবে, যেই আসবে কপাত করে খেয়ে নেবে তাকে, হ্যাঁ। কমিউনিকেট করছে বিভিন্ন রকম রং দেখিয়ে, হ্যাঁ, সে আরেকটা তার ফিমেলকে ধরো অ্যাট্রাকশনের জন্য ময়ূর যেটা করে, মেল ময়ূর পেখম মেলে পেছন দিকে, হ্যাঁ, যাতে ফিমেল ময়ূর অ্যাট্রাক্টেড হয়ে যায় ওর সঙ্গে মেট করার জন্যে। আমাদেরও খুব ভাল লাগে দেখতে। তো এইটাকে বলা হয়, মানে এইগুলো হচ্ছে মিমিক্রি অ্যান্ড কালারেশন। এবারে কালারেশন এর মিমিক্রি মানে নকল করা, আর কালারেশন হচ্ছে রং করা। এটা কি করছে, ইট সার্ভস মাল্টিপল পারপাসেস অ্যান্ড অ্যান ইন্টারফেস উইথ দ্য এনভায়রনমেন্ট। অনেক কিছু কালার ইন্টারফেস। তার মধ্যে একটা হচ্ছে ক্যামোফ্লাজ, ব্লেন্ডিং ইনটু অ্যাভয়েড ডিটেকশন ফর প্রে অ্যান্ড প্রিডেক্টরস। একটা এক রকমের ব্যাং আছে, ট্রি ফ্রগ, সেটা সবুজ রং হয়, সে একেবারে পাতার উপরে থাকে, তুমি বুঝবেই না যে ওটা পাতার উপরে আছে, তুমি ভাববে ওটা পাতাই। এমনভাবে নিজের রং আর সাইডকে চেঞ্জ করে দেয়। ক্যামেলিয়ান আরেকটা, সে তার সারাউন্ডিংসের সঙ্গে ইয়ে করে যায়। তো এইখানে একটা ব্যাকগ্রাউন্ড ম্যাচিং থাকে। কালারেশন রিজেম্বলস দ্য হ্যাবিট্যাট। যেরকম ফার্স্ট হচ্ছে আর্টিক ফক্স, একটা হোয়াইট কোট ইন উইন্টার ম্যাচেস স্নো। মেনি ফিশ কাউন্টার শেডিং, ডার্কার অ্যাবাভ অ্যান্ড লাইটার বিলো, ব্লেন্ডস উইথ লাইট ফ্রম অ্যাবাভ অ্যান্ড বিলো অ্যাবাভ। এবারে কালারেশন কীরকম হতে পারে, একটা হচ্ছে ডিসরাপটিভ কালারেশন, হাই কন্ট্রাস্ট প্যাটার্ন ব্রেক আপ দ্য অ্যানিমেলস আউটলাইন। ভীষণ মানে হাই কন্ট্রাস্ট মানে কালো সাদা, হ্যাঁ, মানে দুদিকেই কন্ট্রাস্ট, মানে একটা জিনিস আরেকটা ব্যাকগ্রাউন্ডে কতটা ভালো দেখা যায়, হ্যাঁ। ডিসরাপটিভ কালারেশন, এমন কন্ট্রাস্ট দিয়ে দিল অ্যানিমেল বলল বাবা এটা আবার কি জিনিস, সে ঘাবড়ে সেদিকে গেল না। আরেকটা হচ্ছে জেব্রা। এই যে জেব্রা যেটা হচ্ছে গায়ে অনেক স্ট্রাইপ আছে, এমন কালো সাদা স্ট্রাইপ দিয়ে দিয়েছে, হ্যাঁ, এবার ডিসরাপটিভ কালারেশনেতে, যে একটা প্রেডেটর মারতে গিয়ে আবার কি কালো সাদা, আমরা তো আরামসে ধরতে পারবো না ওটাকে, মানে কোনটা এক কোনটা দুই, মানে ওটাকে চোখকে ধাঁধিয়ে দেয় আর কি। লেপার্ড স্পটস হেল্প ব্লেন্ড ইনটু ড্যাপেলড লাইট অ্যান্ড শ্যাডোজ। কালো একটু হলুদ কালো ডট, হ্যাঁ, অন্ধকার আলোর মধ্যে গুলিয়ে যাবে যারা কিছু নড়ছে।
আচ্ছা, পরেরটা হচ্ছে মাইমেসিস অর ম্যাসকারেড, মিমিকিং স্পেসিফিক অবজেক্টস ইন দ্য এনভায়রনমেন্ট। যেরকম স্টিক ইনসেক্ট একটা থাকে, চায়নাতে খুব খায়, ওটা দেখতে ঠিক তোমার রিজেম্বলস টুইগস অর ব্রাঞ্চেস। হ্যাঁ, লিফ ইনসেক্টস মিমিক্স লিভস উইথ রিয়েলিস্টিক ওয়েন্স। ভিয়েতনামিজ মসি ফ্রক যেটা বলছে অ্যাপিয়ার্স অ্যাজ আ ক্লাম্প অফ মস আর লাইকেন। মনে হবে যে ওখানে একটু শ্যাওলা জমেছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ব্যাং। আচ্ছা, পরের জিনিসটা হচ্ছে অ্যাপোসেমেটাজিম অর অ্যাপোসেমেশন। এটা হচ্ছে ওয়ার্নিং কালারেশন। এটা হচ্ছে ব্রাইট, খুব কনসপিকুয়াস, চোখের ক্যাট ক্যাট করে রঙটা, কনসপিকুয়াস কালার্স সিগনাল টক্সিসিটি অর ডেঞ্জার। খুব বেশি রংচঙে একটা পোকা তোমার দিকে যদি আসে, ওরে বাবা কি বিষাক্ত হবে। হ্যাঁ, সবুজ কালো একটা মাছি এসে বনবন বনবন সবুজ চকচক করছে আলোতে, সেই মাছিটা আসলেই তোমার কিন্তু ভালো লাগবে। মৌমাছিকে দেখলে ভয় পেয়ে যাবে, ভীষণ কালারিং, কিন্তু ওরা অ্যাকচুয়ালি হার্মলেস। হ্যাঁ, কিন্তু এই রঙটা দেখিয়ে আবার কোনো প্রজাপতি আছে তার পিঠের মধ্যে রঙের মধ্যে দুটো চোখের মতন থাকে, ভাবে বাবা কত বড় চোখ, এটা কি, সেই প্রজাপতিটাকে কেউ ধরবে না। এটা দু রকমের হতে পারে। এটা একটা অনেস্ট সিগন্যাল হতে পারে, বেনিফিটিং বোথ প্রে অ্যান্ড প্রেডেটার, সত্যিকারের জিনিস, অফেন সিন উইথ কেমিক্যাল ডিফেন্সেস। মোনার্ক বাটারফ্লাই ভাইব্রেন্ট অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক উইংস ওয়ার্ন অফ টক্সিসিটি ফ্রম মিল্কউইড ডায়েট। মানে ওই রঙটা দেখে অ্যানিমেল, ওর বাবা এত চকচক করছে, এটা না খাবো না, এটা টেস্ট ভালো না বাবা, এটা খাবো না, খেয়ে আমি জানি যে এটা বাজে। পয়জন ডার্ট ফ্রগস ব্রাইটলি কালার্ড স্কিন সিগনালস পোটেন্ট টক্সিন। বেশ চকচক করছে স্কিন, তার মানে ওখানে বিষ আছে, কেউ না আমাকে। ওয়াস্প অ্যান্ড বিজ white and yellow banding indicates ability to sting. Ladybird red and black pattern warn of foul tasting liquid. পরেরটা এবারে আমরা যাচ্ছি মিমিক্রি। মিমিক্রি মানে one species resemble another। এটা একটা হতে পারে ব্যাটেসিয়ান মিমিক্রি। এটা হার্মলেস মিমিক রিজেম্বলস আ ডেঞ্জারাস মডেল। মিমিক বেনিফিটস বাই বিং অ্যাভয়েডেড বাই প্রেডেটার্স দ্যাট রেকগনাইজ দ্য মডেল ওয়ার্নিং সিগন্যাল। এবারে এইটার এক্সাম্পল কি? হাওয়ার ফ্লাইজ, বনবন করা মাছি। মিমিক দ্য ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ব্যান্ডিং অফ বিজ অ্যান্ড ওয়াপস। হার্মলেস মিমিক, ওরা কিন্তু প্যাঁট করে ফোটাবে না, কিন্তু মনে হয় বাবা বনবন করে মাছিটা আসছে, এটা মৌমাছি নয় তো, তোমাকে প্যাঁট করে ফুটিয়ে দেবে। কিছু কিছু হার্মলেস সাপ আছে, মিল্ক স্নেকস, হ্যাঁ, ওটা রিজেম্বল করে ভেনামনাস কোরাল স্নেকসের মতো। তারপরে সোরটেল বাটারফ্লাই ফিমেলস, পলিমরফিক, মিমিকিং ডিফারেন্ট আনপ্যালেটেবল বাটারফ্লাই স্পিসিস। তারা খেতে খুব ভালো, কিন্তু তারা সব এমনভাবে রং করবে যেন মনে হবে যে খেতে বাজে, খাবো না, দরকার নেই। এটা হচ্ছে ব্যাটেসিয়ান মিমিক্রি। এর পরেরটা আমরা যাব মুলেরিয়ান মিমিক্রি। Two or more unpalatable species resemble each other. Both mimic and model benefit as predators learn to avoid the shared warning signal more quickly. যেরকম এর এক্সাম্পল দেখাচ্ছি, মানে জোগাড় করে রেখেছি, মোনার্ক অ্যান্ড ভাইসরয় বাটারফ্লাইজ। both unpalatable and share similar orange black coloration. একই রকম দেখতে, হ্যাঁ, দুজনকেই খেতে বাজে। আচ্ছা, ডিফারেন্ট স্পিসিস ইন বিজ অ্যান্ড ওয়াস্প। ওরা নিজেদের সেম ওয়ার্নিং কালার, সিমিলার ওয়ার্নিং কালারেশন দেখাচ্ছে, যারাই এটা সত্যিকারের। আচ্ছা, এরপরে হচ্ছে
Aggressive mimicry. Predator mimics something attractive or harmless to prey. Allows the predator to approach prey closely for attack. হ্যাঁ, মানে একটা প্রেডেটর এমনভাবে একটা জিনিস নকল করছে যেটা খুব একটা প্রেকে হার্মলেস মনে হবে, ও কিছু হবে না ওর কাছে গেলে, বা খুব আমাকে খুব আকৃষ্ট করছে। যেরকম অ্যাংলার ফিশ বায়োলুমিনেসেন্ট, ওই যে ডিপ সিতে থাকে, বিশাল দাঁতওয়ালা যে আছে, মাথার ওপরে একটা লন্ঠন, হ্যাঁ, দে ইউজ দ্য বায়োলুমিনেসেন্ট লিওর দ্যাট মিমিক্স প্রে টু অ্যাট্রাক্ট ফিশ। মানে ও প্রে ফিশ ওই আলোটার দেখে ওইদিকে চলে যায়, যেই আসে কপ করে খেয়ে নেয়। আচ্ছা, এবারে একটা অদ্ভুত জিনিস আমরা দেখব, অটো মিমিক্রি। মিমিক্রি উইদিন এ সিঙ্গেল স্পিসিসের মধ্যেই মিমিক্রি করছে, যেটা খুব আই স্পট প্যাটার্নস অন বাটারফ্লাই মথ উইংস ক্যান স্টার্টল প্রেডেটার্স অর ডাইভার্ট অ্যাটাকস অ্যাওয়ে ফ্রম ভাইটাল বডি পার্টস। ওদের ডানাটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য ডানার মধ্যে চোখ রয়ে গেছে। তারপরে কমন সিলভার লাইন বাটারফ্লাই, ফলস হেড অ্যান্ড অ্যান্টেনা লাইক টেলস অন হাইন্ড উইংস ড্র অ্যাটাকস ইন দ্য নিয়ার। এর পরেরটা আমরা করব, যেটা দেখব, যেটা হয় সেটাকে বলা হয় সেক্সুয়াল সিলেকশন। হ্যাঁ, এটা হচ্ছে ডিফারেন্সেস ইন কালারেশন বিটুইন সেক্সেস ড্রিভেন বাই মেট চয়েস অর কম্পিটিশন। ব্রাইট এলাবোরেট কালারেশন ক্যান সিগন্যাল হেলথ জেনেটিক কোয়ালিটি। যেরকম পিকক, যত ভালো ওদের প্যাকম মেলে তত বেশি ফিমেল অ্যাট্রাক্টেড হয়। এবারে আমরা দেখব আদার টাইপস অফ কমিউনিকেশনস কী হয়। একটা হচ্ছে স্পিসিস রেকগনিশন, কালারেশন এটা করলে, হ্যাঁ, সিগন্যাল রিপ্রোডাক্টিভ স্ট্যাটাস, স্টার্টেল কালারেশন, ঝপ করে একটা বিশাল রং সামনে এসে গেলে না ঘাবড়ে যায়, যেটা ষাঁড়েদের হয়। ওদের বলে না লাল রং দেখলে হয়, কিন্তু না, লাল রং দেখলে হয় না, ওদেরকে ঝপ করে সামনে একটা রং ফং দিলে ওরা একটু ডিস্টার্ব হয়ে যায়, তখন ওরা ঘাবড়ে যায়, তখন চার্জ করে। তারপরে রয়েছে থার্মোরেগুলেশন, ডার্কার কালার্স অ্যাবজর্ব হিট, লাইটার কালার্স রিফ্লেক্ট ইট। সো বিভিন্ন ক্লাইমেটেতে এটা খুব ইম্পর্টেন্ট হয়। সো এই কালারেশনটা ইট ইজ ড্রিভেন বাই এভলিউশন। ঠিক আছে, এটাই ছিল আপাতত আজকের ক্লাসে। তোরা মোটামুটি বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। এটা কি মিষ্টু একটা নতুন ছবি দিয়েছে নিজের, তাই না? আগে অন্য ছবি ছিল। ঠিক আছে, স্যার ও চেঞ্জ করতেই থাকে। না আমি তাই জন্য প্রথমে কে ঢুকলো আমি বুঝতে পারিনি, ছোট হয়ে আসে তো, তারপর দেখলাম না না ওই আছে। আমারটাতে শুধু মানে এ অ্যালফাবেটই আছে। হ্যাঁ, এ হলে সেটা আমার অ্যাকচুয়ালি একটা অভ্যেস হয়ে যায় না, যে একটা চেনা